কত ঘন্টা কাজ হয়েছে এবং করসপন্ডিং কস্ট দেওয়া আছে, ঠিক আছে। এবং সেখান থেকে আমরা কি করেছি, যে ফর্মুলা অ্যাপ্লাই করে পারি, যে ভেরিয়েবল কস্ট পার আওয়ার বের করা হয়েছে এবং ফিক্সড কস্ট বের করার পরে কস্ট ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। এবং আমি বলেছিলাম যে ওই কস্ট ফর্মুলা দিয়ে পরে আমরা যে কোনো মাসে মেইনটেনেন্স কস্ট কত ঘন্টা কাজ হয়েছে সেটা জানা থাকলে আমরা সেই মাসে মেইনটেনেন্স কস্ট আমরা বের করতে পারবো, ঠিক আছে। এবং সেখানে আমি একটা ইনফরমেশন বলে দিয়েছিলাম যে এই হাই এন্ড লো পয়েন্ট মেথডে যদি বিভিন্ন লেভেল, অনেকগুলো লেভেল অফ অ্যাক্টিভিটি দেওয়া থাকে, তোমরা কখনোই যে কোনো লেভেল অফ অ্যাক্টিভিটি চুজ করবা না, হাইয়েস্ট পয়েন্টটা নিবা এবং লোয়েস্ট পয়েন্টটা নিবা। এটা তোমাদের কারো খাতায় থাকলে সামনে এটা পয়েন্টটা তোমরা লিখে রাখবা। যে কোনো লেভেল অফ অ্যাক্টিভিটি নিলে কিন্তু পয়েন্ট কাটা যাবে, ঠিক আছে। এখন আজকে যে আমি একটা ছোট অঙ্ক করায় দিব, সেই এই এই অঙ্কের মধ্যে শুধুমাত্র দুটো লেভেল অফ অ্যাক্টিভিটি দেওয়া আছে। দুটো অ্যাক্টিভিটি লেভেল দেওয়া থাকলে কিন্তু আমার আর চুজ করার প্রয়োজন নেই। দুটো লেভেল অফ অ্যাক্টিভিটিটাকে আমরা কি করব, ক্যালকুলেশন করে, যদি ক্যালকুলেশন করার দরকার থাকে সেগুলো আমরা করে দেন আমরা ফর্মুলাতে চলে যাব। আমি এখন অঙ্কটা একটু বুঝাই দিই। ইন এ হোটেল দেয়ার আর 2000 রুমস। মনে করো একটা হোটেলে 2000 রুম আছে। অন দ্য এভারেজ 70% অফ দ্য রুমস আর অকুপাইড ইচ ডে। মনে করো প্রতিটা ওই সরি 70% অকুপাইড থাকে প্রতিদিন, 70% অকুপাইড থাকে, ঠিক আছে। এই যে 2000 রুম আছে তার মধ্যে প্রতিদিন 70% অকুপাইড থাকে অন এন এভারেজ। দ্য কম্পারিজ অপারেটিং কস্ট আর 21 টাকা পার অকুপাইড রুম পার ডে। তারপরে এই যে প্রতিদিন যে অকুপাইড থাকে দ্যাট অকুপেন্সি লেভেল, মানে অকুপেন্সি লেভেল দ্যাট মিনস যখন 70% লেভেল অকুপাইড থাকে তখন পার রুম পার ডে কস্ট হচ্ছে আমার কত, 21 টাকা করে। দ্যাট মিনস এই 21 টাকার মধ্যে আমার ভেরিয়েবল কস্ট পার ইউনিট আছে, ভেরিয়েবল কস্ট আছে এবং ফিক্সড কস্ট আছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাসিউমিং এফ 30 ডেজ পার মান্থ। এখানে হচ্ছে কি, যে বইটা থেকে নেওয়া হয়েছে অঙ্কটা, সেখানে লেখা আছে যে আমরা ধরে নিব কি প্রতিটা মাসই হচ্ছে 30 দিনে। হ্যাঁ, হয়তো মনে করো এই এই লেভেলে অঙ্ক বোঝানোর জন্য, ইজি ক্যালকুলেশনের জন্য ধরে নিয়েছে যে প্রতিটা মাসই হচ্ছে 31 দিন। তাই না, কোনোটা মাস 30, কোনোটা মাস 31, হয়তো কোনো একটা কারণে ধরে নিয়েছে যে প্রতিটা মাস হবে 30 দিন। আচ্ছা, দিস টাকা 21 figure contains both variable and fixed cost elements. During October, the occupancy rate dropped to only 45%. অক্টোবর মাসে এই অকুপেন্সি লেভেলটা নিচে নেমে গেছে 45%-এ। A total of টাকা 7,92,000 in operating cost was incurred during October. That means ওই মাসে পার রুম পার ডে কস্ট 21 টাকা না 18 টাকা না 22 টাকা না 23 টাকা এভাবে বলে দেয় না, বাট টোটাল অপারেটিং কস্ট ওই মাসে কত টাকা সেটা বলে দিয়েছে, কত, 7,92,000, ঠিক আছে। আচ্ছা, এখানে তুমি দেখছো যে দুটো লেভেল, একটা হচ্ছে 70%, একটা হচ্ছে 45%, ঠিক আছে। সুতরাং আমরা করব কি, এটা ক্যালকুলেশন করে নিব। বাট তোমরা খেয়াল করে দেখবা, যদি যে কোনো অঙ্কের সময় এখানে যেহেতু মাসের কথা বলা হচ্ছে, মাস দিয়ে আমি বুঝাই, যদি আমার অ্যাক্টিভিটি লেভেল যদি আমি মাসে নেই, কষ্ট কিন্তু আমাকে মাসে নিয়ে আসতে হবে। অ্যাক্টিভিটি লেভেল যদি আমি ডেতে আনি, আমার কষ্ট কিন্তু ডেতে নিয়ে আসতে হবে। অনেক সময় স্টুডেন্টরা ভুল করে ফেলে, না, যে কোনো ইনফরমেশন কিন্তু আমার সেম ইয়েতে নিয়ে আসতে হবে, হ্যাঁ, ডিনোমিনেট ইয়েতে নিয়ে আসতে হবে। আচ্ছা আমি ম্যাডাম, একটা এখানে এখানে কি বলো। অক্টোবর মাসটাও 30 দিনে ধরা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অক্টোবর মাস 30 দিনে ধরা হয়েছে। মানে যে বইটা থেকে আমি অঙ্কটা তুলেছি, গ্যারিসনের বইটা থেকে, তো ওখানে 30 দিনেই ধরা হয়েছে। সেই জন্য আমি 30 দিনেই আমি অঙ্কটা সলভ করে এখানে নিয়ে আসছি। হ্যাঁ, মানে আমি মানে সলিউশন যেটা করা হয়েছে সে 30 দিনেই করে দিয়েছে। সেই জন্য আমি আর ঝামেলার মধ্যে যাই নাই আর, বুঝছো। আচ্ছা, রিকোয়ারমেন্টটা কি কি করতে হবে, ক্যালকুলেট দ্য ভেরিয়েবল কস্ট পার অকুপাইড পার রুম ডে। হ্যাঁ, মানে আমি ভেরিয়েবল কস্ট পার রুম পার ডে কস্টটা বের করবো। আর কেউ যদি ভুলে, যদি তুমি এই যদি ইনফরমেশন দেওয়া না থাকে করেন, আমরা মানে ইয়ে করে নেবো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে।
Calculate the total fixed operating cost per month. Prepare a linear cost equation in the form of y equals mx plus c. Assume that the occupancy rate increases to 60% during November. When November occupancy rate বেড়ে গেছে, what total operating cost would you expect to company to incur during November? কত খরচ হবে? ঠিক আছে, আগের অঙ্কটার মতনই, শুধু বাট আমাদের এইগুলো একটু বের করে নিতে হবে। সো আমি মাসে level of activity আগে বের করে নেই। So total at 70% level of activity, total occupied room in a month, এত room 70% occupied হচ্ছে 30 days. Okay, so total occupied room. Okay. Total operating cost per month, হ্যাঁ, এত টাকা, 20 টাকা করে এত। ঠিক আছে, দেখো কিভাবে ক্যালকুলেশন করা হচ্ছে। এত 30 days, এত রুম, 21 টাকা বলেই দেওয়া আছে, এত টাকা। 40% level of activity during October, এত রুম, 40%, 30 days। ঠিক আছে, এত টোটাল অপারেটিং কস্ট ডিউরিং অক্টোবর। আচ্ছা, এখানে গিভেন। আচ্ছা, এখানে আমি একটা কথা জিজ্ঞেস করছি তোমাদেরকে, দেখি বলতে পারো কিনা। এখানে 21 টাকা বলে দেওয়া আছে, এখানে তো বের করতে বলা হয় নাই, বাট যদি বের করতে বলা হতো অক্টোবর মাসে পার রুম পার ডে কস্ট, জাস্ট এমনি তোমরা আমাকে বলো যে অক্টোবর মাসে পার রুম পার ডে কস্ট এটা কি 21 টাকার বেশি হবে না কম হবে, বলো তো দেখি। জাস্ট দেখো কনসেপ্ট একটু বলো। তাহলে লেভেল অফ অ্যাক্টিভিটি কিন্তু ড্রপ করে গেছে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট কিন্তু রিমেইন কনস্ট্যান্ট থাকবে, কিন্তু ফিক্সড ম্যাডাম কস্ট তাহলে পার বেশি হবে, বেশি। ভেরিয়েবল কস্টটা বেশি হবে আর কি। না, ভেরিয়েবল কস্ট কিন্তু ফিক্স থাকবে, কিন্তু ফিক্স কস্টটা কিন্তু চেঞ্জ হবে, তাই না? ও আচ্ছা আচ্ছা। তাই না, ভেরিয়েবল কস্ট পার ইউনিট কিন্তু ফিক্স থাকবে, তাই না? ওই যে আমার কনসেপ্টটা কি, ভেরিয়েবল কস্ট পার ইউনিট কিন্তু ফিক্স থাকবে, কিন্তু ফিক্স কস্ট কিন্তু পার ইউনিট চেঞ্জ হয়ে যাবে, বিকজ লেভেল অফ অ্যাক্টিভিটি যেহেতু আমার চেঞ্জ হচ্ছে। আর চেঞ্জ হচ্ছে কিভাবে, লেভেল অফ অ্যাক্টিভিটি আমার ড্রপ করে যাচ্ছে, কমে যাচ্ছে। লেভেল অফ অ্যাক্টিভিটি কমে গেলে ফিক্স কস্ট পার ইউনিট আমার বেড়ে যাবে। এটা মনে করো যে, মানে যেহেতু তোমাদের গত সপ্তাহে পড়িয়েছি, তোমরা পড়ো, মানে পড়া সুযোগ নাই, মনে থাকার কথা না, বাট তোমরা জানতে জানতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে ফিক্স কস্ট পার ইউনিট আমার কি হয়ে যাচ্ছে, এটা বেড়ে যাবে, যেহেতু লেভেল অফ অ্যাক্টিভিটি আমার কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। হ্যাঁ, যখন তোমরা পরে আর একটু পড়বে, পরীক্ষার সব জন্য আর একটু পড়াশোনা করবে, অঙ্ক করবে, তখন তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। টোটাল অপারেটিং কস্ট ডিউরিং অক্টোবর এত। বাট এটা দিয়েই দেওয়া হয়েছে, ভেরিয়েবল কস্ট পার রুম পার ডে কস্ট। সুতরাং আমি কি করছি, অ্যাকর্ডিং টু দ্য হাই এন্ড লো পয়েন্ট মেথড আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, কস্ট ডিফারেন্স, অ্যাক্টিভিটি ডিফারেন্স। তো দুটো লেভেল তো, যেটা হাইয়েস্ট কস্ট মাইনাস লোয়েস্ট কস্ট, তাই না, হাইয়েস্ট অ্যাক্টিভিটি মাইনাস লোয়েস্ট অ্যাক্টিভিটি, এতটা। ঠিক আছে, ওকে, দেখো ঠিক আছে না? হ্যাঁ, সোজা কিন্তু, সোজা, শুধু ছোট ছোট যে আমি পয়েন্টস গুলো বলে দিচ্ছি ওটুকু মনে রাখলেই হবে। আবার অনেকে যেটা ভুল করে, যেটা আমি তোমার দেখে বলি, ফর্মুলা গুলো তো মনে রাখে না, অ্যাক্টিভিটিটা উপরে নিয়ে যায়, কস্টটা নিচে নেমে নিয়ে আসে। ব্যাপারটা বুঝছো, ভুলটা কোথায় করে সেটুকুই আমি বারবার কথাগুলো বলি, যেন তোমাদের মার্কসটা যেন কাটা না পড়ে। ব্যাপারটা হচ্ছে ভুল কোথায় করে স্টুডেন্টরা, ফর্মুলা ভুল করে ফেলে, অ্যাক্টিভিটিটা উপরে দেয়, কস্টটা নিচে নিয়ে আসে, তাহলে তো টোটাল ফর্মুলাই ভুল হয়ে গেল না। আচ্ছা, এখন আমি ফিক্সড কস্টটা বের করছি, ফিক্সড অপারেটিং কস্ট পার মান্থ, টোটাল অপারেটিং কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, তো টোটাল কস্ট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইনটু লেভেল অফ অ্যাক্টিভিটি। আমি দুটোই দেখাই দিচ্ছি, যেটা লো অ্যাক্টিভিটিটা দিয়ে কট করছি, এত রুম এত টাকা। তো আমি যদি হাই লেভেল অফ অ্যাক্টিভিটি, আমি 70% লেভেল অফ অ্যাক্টিভিটিটা, সেম জিনিস, দুটো দেখানোর দরকার নাই, যে কোনো একটা দেখালেই চলবে। ঠিক আছে, আমি এইগুলো কিন্তু দিয়ে দিয়েছি, হ্যাঁ, তোমাদের যে সিআর,
তাকে দিয়ে দিয়েছি। আমি আসলে নাম গুলাই ফেলি। আর সিভিলের সিআরের নাম হচ্ছে মনে হয়, তোমাদের সিআরের নাম কি? সিভিলের ম্যাম, সিআরের আমার নাম হচ্ছে তন্ময়। তন্ময়, ওর নাম হচ্ছে স্বপ্নিল। হ্যাঁ হ্যাঁ, মিলাই ফেলতেছি। আহ, আচ্ছা, এখানে হচ্ছে লিনিয়ার কস্ট ইকুয়েশন, এর মানে হচ্ছে এটা আমরা ইকুয়েশন ডিরাইভ করে ফেলি। লিনিয়ার কস্ট ইকুয়েশন, y ইকুয়ালস টু mx প্লাস c। এই যে সিম্পলি ওই যে ইকুয়েশন, এটা ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এক্স হচ্ছে লেভেল অফ অ্যাক্টিভিটি, ফিক্সড কস্ট। হচ্ছে প্রেজেন্টেশন বলে একটা কথা আছে, অ্যাজ ইফ টিচার কিছুই জানে না, জাস্ট কোনটা কি তোমরা বুঝা মানে বলতে কি বলছো এটা একটু লিখে দেবা, ঠিক আছে? এই, তারপর হচ্ছে কারণ অঙ্ক কিন্তু সোজা ছোট। তারপরে যে ডিউরিং নভেম্বর আমি লেভেল অফ অ্যাক্টিভিটিটা বের করে নেই। তার মানে 60% লেভেল অফ অ্যাক্টিভিটিতে টোটাল রুম কয়টা হচ্ছে বের করে নিলাম। জাস্ট ওই এক্স এর জায়গায় এত রুম আমি মাল্টিপ্লাই করে ফেললাম, শেষ। ঠিক আছে? দেখো ঠিক আছে কিনা। হ্যাঁ, ই হলো না। জি ম্যাম। ওকে। তো এখন হচ্ছে যে আজকে আর নতুন কোনো চ্যাপ্টারে আর যাবো না, এই পর্যন্ত দিয়ে দিয়েছে। খুললে পরে আমি তোমাদেরকে অফলাইনে গিয়ে আমি ক্লাস টেস্ট নেব, হ্যাঁ? ঠিক আছে? তো আচ্ছা ম্যাম। হলো, এখন মনে করো তারপর তো ইলেকশনও আছে, কি অপরিস্থিতি হয়। বাট আমি প্রথমে ক্লাস নিয়ে তারপরে পরীক্ষা ইয়ে দেবো, ডিক্লেয়ার করবো ক্লাস ক্লাস টেস্টের ব্যাপারটা, হ্যাঁ? আর যেটা আমি বলতে চাচ্ছি যে তোমরা সিলেবাসটা ঠিক করবা, কিসের উপরে তোমরা পরীক্ষা দিতে চাও। ওভারঅল তো আমি শীট দিয়ে দিয়েছি, তারপর তোমরা দেখবা ঠান্ডা মাথায় আলোচনা করে সিআর এর সাথে আলাপ করবা, করে আমাকে বলবা, কারণ আমি এত তো পুরো সিলেবাস আমি তোমাদেরকে দেবো না। তোমাদের নিজেদেরও পড়াশোনা আছে, সাবজেক্ট আছে, তাই না? তোমরা তবে নিজেরা সিলেক্ট করবা যে তোমরা কিসের উপর তোমরা পরীক্ষা দিবা, বা আমিও একটু চিন্তা ভাবনা করে দেখি যে কিসের উপর তোমাদের পরীক্ষা ইয়ে করবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক। ভালো থেকো তোমরা, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, ওকে, আসসালামু আল্লাহ আলাইকুম ম্যাম। হাফেজ।